আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি মূল্যবান দোয়া শেয়ার করব। প্রিয় দর্শক, এত বড় মূল্যবান দোয়া, এত উপকারী ফলপ্রসূ দোয়া, যদি আপনি এই দোয়াটির ফজিলত বৈশিষ্ট্য জানেন বা শোনেন তাহলে আপনি অবাক হতে বাধ্য। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি বিশেষ করে পবিত্র জিলহজ মাস যেটা চলমান, এই পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে আপনি বেশি বেশি পড়ুন। প্রিয় দর্শক, মূল্যবান দোয়াটি আপনি সারা বছর পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত, তাসবিহ, তাহলিল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক অনেক পছন্দনীয়। এবং হাদিস শরীফের মধ্যে এসছে যে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত লাইলাতুল কদরের রাতে ইবাদত করার সমান। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা এই মূল্যবান দোয়াটি বেশি বেশি পাঠ করুন এই জিলহজ মাসের প্রথম দশকে। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি যদি আপনি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগিকে বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে সকল সুখ শান্তি আল্লাহ পাক আপনাকে দান করবেন এবং পরকালে হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্তকালের সুখ শান্তি আরাম আয়েশ আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় মূল্যবান দোয়া। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তেনার জীবদ্দশাতে বেশি বেশি পাঠ করতেন এবং উম্মতকে বলতেন, হে আমার উম্মতেরা, এই জামে দোয়াটা তোমরা বেশি বেশি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা শরীফে তাওয়াফ করতেন এবং তাওয়াফ করাকালীন যখন তিনি হাজারে আসওয়াদ এবং রুকনে ইয়ামিন, হাজারে আসওয়াদ এবং রুকনে ইয়ামিনের মাঝখানে থাকতেন, তখন তিনি এই মূল্যবান দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রুকনে ইয়ামানিতে ৭০,০০০ ফেরেশতাকে নির্ধারিত করে রেখেছেন এবং যে ব্যক্তি ওই রুকনে ইয়ামানির নিকটে বেশি বেশি এই দোয়াটি পাঠ করে, তো ওই ৭০,০০০ ফেরেশতা তাদের দোয়াতে আমিন বলে। বলুন সুবহানাল্লাহ। একজন দুইজন নয়, ১,০০০ নয়, ৭০,০০০ ফেরেশতা একসাথে তাদের দোয়াতে আমিন বলে। প্রিয় দর্শক, চিন্তা করতে পাচ্ছেন যে দোয়াটি কত বড় মূল্যবান দোয়া, কতটা উপকারী, কতটা ফলপ্রসূ ইহকাল এবং পরকালের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অন্য সময় তো বেশি বেশি পড়তেনই, আবার যখন তিনি তাওয়াফ করতেন ওই রুকনে ইয়ামানির কাছে তিনি এই মূল্যবান দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। প্রিয় দর্শক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এই মূল্যবান দোয়াটি সারা রাত পাঠ করতেন, অন্য কোনো দোয়া করতেন না, শুধু এই দোয়াটাই পড়ে যেতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটাই করে যেতেন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ ৪০ বছর ঈশার অজুতে ফজরের নামাজ আদায় করেছেন, অর্থাৎ সারা রাত তিনি ইবাদতে, তাসবিহ, তাহলিলে মগ্ন থাকতেন। তো কিতাবের মধ্যে এসছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাত করতেন, দোয়া করতেন, তখন তিনি একটি দোয়াই করতেন, এই মূল্যবান দোয়াটি করতেন, বারবার তিনি এই মূল্যবান দোয়াটি করতেন একেবারে সুবাহ সাদিক পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং উপকারী দোয়া। ইহকাল এবং পরকালের সকল সুখ শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করে দেবেন। আপনি যদি পেরেশানির মধ্যে থাকেন, আল্লাহ পাক পেরেশানিকে দূর করে দেবেন। আপনি যত কঠিন বিপদের মধ্যে থাকুন না কেন, এই দোয়ার বরকতে সেই বিপদকে আল্লাহ পাক কাটিয়ে দেবেন। আপনি যদি কঠিন ঋণগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঋণ থেকে মুক্তি দান করবেন। দুশ্চিন্তার মধ্যে থাকলে আল্লাহ পাক দুশ্চিন্তাকে দূর করে দেবেন। আপনার অন্তরকরণে শান্তি, সুকুন আল্লাহ পাক দান করে দেবেন, আর মৃত্যুর পর অনন্তকালের জান্নাত আপনি লাভ করতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা দোয়াটি জেনে নেই
এবং এই দোয়াটি আমরা কিভাবে করব তার সঠিক পদ্ধতি, তার সঠিক নিয়মটাও আমরা জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি যখন আমরা করব তার পূর্বে বিখ্যাত একটি ইসমে আজম আমরা পাঠ করব। প্রিয় দর্শক, এই বিখ্যাত ইসমে আজমটি পাঠ করতেন একজন বিখ্যাত সাহাবী, নাম তার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিখ্যাত সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি দোয়া করতেন তার পূর্বে তিনি বিখ্যাত একটি ইসমে আজম পাঠ করতেন। প্রিয় দর্শক, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় সাহাবী ছিলেন? কিতাবের মধ্যে এসছে যে 6 জন সাহাবী ছিলেন যিনাদের দায়িত্ব ছিল ফতোয়া দেওয়া, অর্থাৎ আহলে ফতোয়া সাহাবীদের সংখ্যা ছিল 6 জন। আর সেই 6 জনের মধ্যে একজন ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আসল নাম হচ্ছে আব্দুল্লাহ বিন কায়েস। ইনার আসল নাম কিন্তু আবু মুসা আশআরী নয়। আবু মুসা আশআরীতে তিনি পরিচিত লাভ করেন, কিন্তু ইনার আসল নাম হচ্ছে আব্দুল্লাহ বিন কায়েস। প্রিয় দর্শক, মদিনা থেকে শামে যেতে রাস্তায় একটি পাহাড় ছিল, সেই পাহাড়টির নাম ছিল আশআর। আর ওই পাহাড়ের পাদদেশে একটি গোত্র বসবাস করত, যে গোত্রের নাম ছিল আশআর। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই গোত্রের লোক। তো আশআরী গোত্রের মানুষেরা যখন জানতে পারল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছেছেন, তখন ওই আশআরী গোত্রের 50 জন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামান থেকে সমুদ্রের পথে নৌকা করে তারা রওনা দেয় মদিনায় আসার জন্য। কিন্তু মাঝ পথে একটি বিপদ ঘটে যায়। প্রবল হাওয়ার কারণে সেই নৌকার রুখ বদলে যায় হাবশার দিকে। পরিশেষে সেই নৌকা হাবশাতে পৌঁছে যায়। আর হাবশাতে তখন ছিল হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা, যিনারা মক্কা থেকে হিজরত করে হাবশায় পৌঁছেছিলেন। তো প্রিয় দর্শক, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশআরী গোত্রের 50 জন মানুষকে হাবশাতেই থাকতে বললেন। এর কিছুদিন পর সকলেই হাবশা থেকে মদিনায় তিনারা চলে আসেন। তো আশআরী গোত্রের লোকেরা যখন মদিনায় পৌঁছায় তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ছিলেন না। তিনারা জানতে পারলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1600 সাহাবেদেরকে নিয়ে তিনি খয়বার অভিযানে গেছেন। এই আশআরী গোত্রের 50 জন মানুষ সঙ্গে সঙ্গে তারা মদিনা ত্যাগ করে খয়বারে পৌঁছায় এবং সেখানে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে। যখন এনারা পৌঁছায় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বারকে দখল করে নিয়েছিলেন, অর্থাৎ মুসলিম বাহিনীর বিজয়ী হয়েছিল আর গদ্দার ইহুদিদের পরাজিত হয়েছিল। তো প্রিয় দর্শক, গনিমতের মাল যখন বন্টন করা হয় তখন আশআরী গোত্রের এই 50 জনকে এই গনিমতের মাল বন্টনের অংশীদার করে দেওয়া হয়। তো প্রিয় দর্শক, এর পর থেকেই হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামেই পরিচিত লাভ করেন। প্রিয় দর্শক, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আবু মুসা আশআরী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন সুমধুর কণ্ঠ দান করেছেন যেমনটা দান করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালামকে। প্রিয় দর্শক, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুমধুর কণ্ঠ দান করেছিলেন যে যখন তিনি জবর তেলাওয়াত করতেন সঙ্গে সঙ্গে উড়ন্ত পক্ষীকুল থমকে দাঁড়িয়ে যেত এবং হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে জবর পাঠ করতে শুরু করে দিত এবং পাহাড় পর্বত বৃক্ষরাজি সকলেই হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে জবর পাঠ করত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে মিশকাত শরীফের সারা মাজাহিরুল হক, সেখানে লেখা হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের মজলিসে যখন হযরত দাউদ আলাইহিস সালাম জবর পাঠ করতেন তো হযরত দাউদ আলাইহিস সালামের সামনে যারা বসে থাকতো তাদের মধ্যে অনেকেই চেতনাহীন হয়ে যেত, পাগল হয়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠ শুনে তারা চেতনাহীন হয়ে তাদের দম আটকে যেত, এমনকি তাদের ইন্তেকাল পর্যন্ত হয়ে যেত। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু মুসা আশআরী, তোমাকে সেই সুমধুর কণ্ঠ দেওয়া হয়েছে যে সুমধুর কণ্ঠ হযরত দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। তো প্রিয় দর্শক, এমন বিখ্যাত সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি দোয়া করতেন তার পূর্বে তিনি একটি বিখ্যাত ইসমে আজম পাঠ করতেন। সেই বিখ্যাত ইসমে আজমটা হচ্ছে, প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় মসজিদে নববীতে প্রবেশ করলেন
আর সেই সময় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন, জোরে জোরে কিরাত করছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক পাশে বসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিরাত শুনছিলেন। প্রিয় দর্শক, যখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন, এরপর তিনি একটি জোরে জোরে দোয়া পাঠ করলেন। দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পর পাশে থাকা সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, শুনে নাও, আবু মুসা আশআরী যে দোয়াটি পাঠ করলো, ওই দোয়াটি শুধু দোয়া নয়, ওটা হচ্ছে একটি ইসমে আজম। তবে শুনে রেখে দাও, যে ব্যক্তি দোয়ার পূর্বে এই ইসমে আজম পাঠ করবে, অর্থাৎ এই ইসমে আজম পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করবেন। লাকাদ সাআলাল্লাহ বিইসমিহি, যে ব্যক্তি এই ইসমে আজমের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, আল্লাযী ইযা সুইলা বিহি আ'তা ওয়া ইযা দুইয়া বিহি আজাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক সওয়ালকে কবুল করবেন, তাদের প্রত্যেক দোয়াকে কবুল করবেন। অর্থাৎ তার কাঙ্ক্ষিত জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন, তার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা, মনের বাসনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন। প্রিয় দর্শক, পাশে থাকা সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুখবরটা আবু মুসা আশআরীকে কি বলে দেব না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই বলে দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুসংবাদ দেওয়া হলো। বলা হলো, হে আবু মুসা আশআরী, তুমি যে দোয়াটি পাঠ করলে, এই দোয়াটি হচ্ছে একটি ইসমে আজম। এই ইসমে আজম পাঠ করে যে দোয়া তুমি করবে, সেই দোয়াই কবুল করা হবে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র বললেন। এরপর থেকে নিয়ে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসমে আজম কখনোই তিনি পড়তে ছাড়তেন না। যখনই তিনি দোয়া করতেন, তার পূর্বে এই মূল্যবান ইসমে আজমটা পড়তেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আশহাদুকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, এই ইসমে আজমটা প্রথমে পড়বেন, তারপর এই মূল্যবান দোয়াটি পড়বেন, যে মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পাঠ করতেন, এবং যখন তিনি কাবা শরীফে তাওয়াফ করতেন তখনও তিনি এই দোয়াটি পাঠ করতেন। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি হচ্ছে, হযরত আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্যবান দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, আর সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এই বাংলা উচ্চারণটা দেখুন আর আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, সম্মানিত জিলহজ মাসের প্রথম দশক চলছে, সুতরাং বেশি বেশি দিনে এবং রাতে যখনই সময় পাবেন, ঠিক এই পদ্ধতিতে এই মূল্যবান দোয়াটি পড়তে থাকুন। ইনশাআল্লাহ ভরসা রাখুন, ইয়াকিন রাখুন, অবশ্যই আপনি যদি অভাবী হন, আল্লাহ পাক আপনাকে অভাব মুক্ত করবেনই করবেন। আপনি যদি কঠিন বিপদে থাকেন, সেই বিপদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাটিয়ে দেবেন। আর যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণ হতে মুক্তি দান করবেন। ইহকাল এবং পরকালের সকল মঙ্গল, সুখ, শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করে দেবেন। এই দুনিয়ার জিন্দেগিতে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, আর পরকালে অনন্তকালের সুখ শান্তি অতি সহজেই আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ।